এদিকে নোয়াখালীর হাতিয়া নির্বাচন পরবর্তী সহিংসতা ও নেতাকর্মী সমর্থকদের উপরে ধারাবাহিক হামলার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার রাতে দলটির বাংলা মোটর কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশ নেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। হাতিয়ায় গণধর্ষণের বিচার না হলে বাংলাদেশের সব শ্রেণীর নারীকে রাস্তায় নেমে আসার আহ্বান জানায় এনসিপি। আর দলের মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, শপথ নেওয়ার আগেই সারা দেশে বিএনপি নেতাকর্মীরা যেভাবে নৈরাজ্য শুরু করেছে তা বন্ধ না করলে তাদের সামনে শেখ হাসিনার উদাহরণ অপেক্ষা করছে। আমরা অতি দ্রুত বাংলাদেশে নারীদের জন্য নিরাপদ একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে ভারতীয় শক্তির নতুনভাবে আতাত গোষ্ঠী বিএনপি কোনো নারীদের উপরে ধর্ষণ তো দূরের কথা, একটি কটু কথা বলার সুযোগ পাবে না। সারা দেশে যেই নৈরাজ্য এবং জুলুমতন্ত্র আপনারা নির্বাচিত হওয়ার সাথে সাথে শুরু করেছেন, শপথ নেওয়ার আগেই শুরু করেছেন, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। আপনারা শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। এদিকে এনসিপির বিক্ষোভ মিছিলের পর রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র শিবির। এ সময় ছাত্র শিবির সভাপতি মহিউদ্দিন খান বলেছেন, বিএনপি গণতান্ত্রিক উত্তরণ চায় না, এমনটা চাইলে তারা এই হত্যা করত না। কোনোভাবে এদেশের গণতান্ত্রিক যে উত্তরণ, সেই উত্তরণের জন্য যারা জয়ী হয়েছে অর্থাৎ বিএনপি সেই গণতান্ত্রিক উত্তরণ চায় না। যদি তারা চাইতো তাহলে কোনোভাবে বিরোধী মতের উপরে এভাবে নির্বিচারে হামলা, খুন এবং ধর্ষণের ঘটনা ঘটতো না।